আসসালামু আলাইকুম। সবাইকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ডেন্টালের অনলাইন প্ল্যাটফর্ম বিডিএস ইটুতে স্বাগতম। আমি মোহাম্মদ জাবের বিন ফয়সাল, শেরে বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সেশন 21-22। আজকে আমরা মূলত ডেন্টাল অ্যানাটমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস অক্লুশন নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নিই অক্লুশনটা কিসের পার্ট। এটা আমাদের ওরাল ফিজিওলজির একটা পার্ট। মূলত আমরা খাবার গেলার পর সরাসরি গেলি না, সেটা আমাদের লালার সাথে মিক্স করতে হয়, চিবাতে হয়, খাবারটা অনেক টুকরো টুকরো করতে হয়, একটা প্রসিডিউর আছে, তারপরে হচ্ছে আমরা কি খাবার গিলতে পারি। এই যে খাবার মিক্সিং করি, দাঁতের মাধ্যমে টুকরা করি বা ছিঁড়ি, এই যে কাজটা এটা দাঁতের মাধ্যমে করি। এখন কথা হচ্ছে আমাদের যে দাঁতগুলো এমন না যে আমরা চাইলেই সহজেই ছেড়ে ফেলতে পারি। আমাদের উপরের দাঁত দিয়ে আমরা শুধু কাজ করতে পারবো না, আবার আমাদের শুধু নিচের দাঁত দিয়ে এই কাজটা করতে পারবো না। তো উপরের দাঁত এবং নিচের দাঁত দুইটার সমন্বয়ে আমাদের এই কাজটা করতে হয়। যেমন এই যে এখানে লেখাই আছে যে এটা মেশানো এবং খাওয়া দাওয়া, একটা খাবার আবার সেটা মেশানো এবং পরবর্তীতে সেটা আমাদের গিলতে সাহায্য করে এটা। আচ্ছা, আমাদের যে চোয়াল নর্মালি দুইটা পজিশনে থাকে, হয় সে রিল্যাক্স পজিশনে থাকবে, আদারওয়াইজ সে অ্যাক্টিভ পজিশনে থাকবে। ঠিক আছে। এখন আমরা যখন খাবার খাই তখন তো আমাদের যে বা চোয়ালটা আছে সেটা অ্যাক্টিভ পজিশনে থাকে, কিন্তু আমরা যখন অক্লুশন জিনিসটা জানতে চাইবো বা দেখতে চাইবো তখন আমাদের এই যে জটা সেটা রিল্যাক্স পজিশনে থাকতে হবে। রিল্যাক্স পজিশনে থাকা অবস্থায় আমাদের উপরের চোয়াল এবং নিচের চোয়ালের দাঁতের যে অবস্থানটা সেটাই হচ্ছে অক্লুশন। সরাসরি আমরা ডেফিনেশনে যদি আসি, হোয়াট ইজ অক্লুশন? ইট ইজ দ্য স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক কন্ট্যাক্ট অফ আপার অ্যান্ড লোয়ার টিথ। আমাদের উপরের চোয়ালের সাথে নিচের চোয়ালের দাঁতের যে সম্পর্ক সেটাই হচ্ছে কি অক্লুশন। অক্লুশন দুই রকম হতে পারে, ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স। যখন আমাদের উপরের চোয়ালের দাঁতগুলো নিচের চোয়ালের দাঁতের সাথে সমানভাবে মিশে যাবে বা সমানভাবে কাজ করবে, তাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, তখন সেটা হবে ব্যালেন্স অক্লুশন। আর যখন কোনো ঝামেলা হবে, অনেকে আঁকাবাঁকা দাঁত হয়, উঁচু নিচু দাঁত হয়, যার কারণে সে কামড়টা ভালো করে দিতে পারে না, তার খাবার গিলতে একটু অসুবিধা হয়, ওই ক্ষেত্রে যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে ইমব্যালেন্স অক্লুশন। আরেকটা টার্ম আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ সেন্ট্রিক অক্লুশন। ইট ইজ দ্য রিলেশন অফ দ্য আপার অ্যান্ড লোয়ার টিথ ইন দ্য ম্যাক্সিমাম ইন্টারকাসপাল পজিশন। জিনিসটা কি, যে আমরা যখন খাবার খাই, খাওয়ার পরে আমাদের এন্টিরিয়র টিথ এবং পোস্টেরিয়র টিথ দুই ভাগে বিভক্ত। ইনসিসার অ্যান্ড ক্যানাইন, এই দুটো হচ্ছে আমাদের এন্টিরিয়র টিথ, আর প্রিমোলার মোলার এইগুলো হচ্ছে কি পোস্টেরিয়র টিথ। আমরা নর্মালি জানি যে পোস্টেরিয়র যে টিথগুলো আছে মানে হচ্ছে প্রিমোলার অ্যান্ড মোলার, এগুলোর মধ্যে কাস্প থাকে। যেখানে কাস্প থাকবে সেখানে একটা সারফেস চলে আসে, সেটা হচ্ছে অক্লুসাল সারফেস। দুইটা কাস্প, হ্যাঁ, কাস্প জিনিসটা কেমন? কাস্প অবশ্যই এমন হবে যে আমি যদি উপরে একটা দাঁত এভাবে আঁকি আর নিচের একটা দাঁত যদি এভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে ওর কাস্প, এটা হচ্ছে ওর কাস্প, আর পুরোটা যদি ধরি অক্লুসাল সারফেস, এটা কি অক্লুসাল সারফেস। এখন এই কাস্পটা যদি এই গর্তে না আসে, মানে এই যে ফাঁকা জায়গাটা গ্যাপটাই না আসে, তাহলে কি সমানভাবে বণ্টিত হবে? অবশ্যই হবে না। তাহলে কি করতে হবে, এই যে কাস্পটা আছে তার, সেটা এখানে আসবে, আর এই কাস্পটা কি এখানে যাবে, এই দুটা গ্যাপে যাবে। তো এই কাস্প যদি কাস্পের জায়গায় না আসে তাহলে কিন্তু কি অক্লুশন সমানভাবে হবে না। ঠিক এই প্রসিডিউরের মাধ্যমে আমাদের কি অক্লুশন হবে। যদি কোনো কারণে এই কাস্পের সাথে কাস্প না লাগে তাহলে কিন্তু অক্লুসাল সার্ভিসটা কি মিলবে না। এই প্রসিডিউর থেকে আসে যে হোয়াট ইজ সেন্ট্রিক অক্লুশন। যখন আমাদের উপরের দাঁত এবং নিচের দাঁতের মধ্যে যে কাস্পগুলো আছে, সর্বোচ্চ মনে করে একটা কাস্প, সে তার ঢোকার কথা এই পর্যন্ত, এখন সে আসছে এই লেভেল পর্যন্ত, তাহলে কি হবে? হবে না। তাকে অবশ্যই কি এই লেভেল পর্যন্ত যেতে হবে। একটা কাস্প তার অপোজিট অক্লুসাল সারফেসে যে পর্যন্ত সে ঢুকতে পারবে, যদি সেই পর্যন্ত ঢুকে তাহলে সেটা হবে নর্মাল অক্লুশন, এবং এই ক্রাইটেরিয়াকে বলা হয় সেন্ট্রিক অক্লুশন। যদি কোনো কারণে সে সমানভাবে মানে যে পজিশনে যাওয়ার কথা সেই পজিশনে যেতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি তার নর্মাল ক্রাইটেরিয়া সে সম্পন্ন করবে না। আচ্ছা, এবার আমরা ডেফিনেশনে আসি। তাহলে এখন কথা হচ্ছে যে সেন্ট্রিক অক্লুশনটা আমরা বুঝবো কী করে। আমাদের কাছে যখন পেশেন্ট আসে যে স্যার আমার দাঁতটা আমি ডুব গিলতে কষ্ট হয়, মাড়ি ফুলে গেছে বা খেতে পারছে না, তখন আমরা পেশেন্টকে বলি যে আপনি একটু ডুব গিলে কামড় দেন। যখন উনি ডুব গিলে কামড় দেবে তখন ওনার যে জগুলো আছে বা দাঁতগুলো আছে তখন এগুলো কি সব নর্মাল পজিশনে আসবে। ওই পজিশন আসলে আমরা দেখতে পারবো যে আসলে ওনার দাঁতে কোনো সমস্যা আছে কি নাই। ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রিক অগ্রসন গেল, এবার সেন্ট্রিক রিলেশন কি। আচ্ছা, যদি সোজা বাংলা কথায় বলি, রিল্যাক্স থাকলে যে অবস্থায় উপরে এবং নিচের চোয়াল যে দাঁতগুলো আছে সেই পজিশন, সেটাই হচ্ছে কি তোমার সেন্ট্রিক রিলেশন।
What is centric relation? It is the relation of the maxilla and mandible where the mandibular condyle is the most superior and retrograde position in the glenoid fossa with the articular disc properly interposed. জিনিসটা কি? এটা হচ্ছে মেক্সিলা এবং মেন্ডিবুলার মধ্যে একটা সম্পর্ক, যেখানে মেন্ডিবুলার কন্ডাইলের মধ্যে সেটা কি মেন্ডিবুলার যে কন্ডাইলটা আছে সেটা মোস্ট সুপিরিয়রলি থাকবে এবং রেট্রোগেট মানে আরও একটু ভিতরের দিকে থাকবে, এবং গ্লিনোয়েড ফোসাটা কি এখানে সুন্দর করে কি লেগে থাকবে, প্রপারলি ইন্টারপোস্ট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি সেন্ট্রিক রিলেশন গেল। এখন আমাদের একটা গ্যাপ বিটুইন আপার অ্যান্ড লোয়ার টিথ, উপরের দাঁত এবং নিচের যে দাঁতগুলো আছে, নর্মালি আমরা কামড় দেওয়ার পর একটা দাঁতের সাথে আরেকটা দাঁত সহজে লাগে না, সব জায়গায় লাগে না, যেসব জায়গায় লাগে না সেখানে নর্মাল আমাদের গ্যাপটা থাকার কথা কত 2 থেকে 3 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা ফ্রিওয়ে স্পেস আমরা কোন কন্ডিশনে পাবো? ফ্রিওয়ে স্পেস আমরা শুধুমাত্র সেন্ট্রিক রিলেশনের ক্ষেত্রেই পাবো। ঠিক আছে, আচ্ছা আইডিয়াল অক্লুশন কাকে বলে? ইট ইজ দ্য অক্লুশন হোয়ার দ্য ইকুয়াল অ্যান্ড আইডিয়াল কন্ট্যাক্ট আর মেনটেন ইন অল এক্সারশন অফ ম্যান্ডিবল। ম্যান্ডিবলের যত ধরনের মুভমেন্টে আমি করি না কেন, প্রত্যেকটা মুভমেন্টে যদি আমার প্রত্যেকটা দাঁত সমানভাবে এবং সমভাবে একটার সাথে আরেকটার কন্ট্যাক্ট হয় এবং সমানভাবে একটা জায়গায় লেগে থাকে যেখানে যাওয়ার কথা বা লাগার কথা, তখন যে অক্লুশনটা হবে সেটাকে বলা হয় আইডিয়াল অক্লুশন। নর্মাল অক্লুশনে ক্রাইটেরিয়া 6টি মানে হচ্ছে মিলে হচ্ছে আমাদের 3টা মেজর জিনিসটা দেখি। রিলেশন বিটুইন আপার অ্যান্ড লোয়ার ইনসিসর, আমাদের উপরের ইনসিসর এবং নিচের ইনসিসরের মধ্যে সম্পর্ক, সেটা কী হবে তোমার নর্মাল ইনসিসর রিলেশনশিপ। 2 নম্বরটা কি? রিলেশন বিটুইন আপার অ্যান্ড লোয়ার ক্যানাইন, আমাদের উপরের যে ক্যানাইন এবং নিচের যে ক্যানাইন এদের মধ্যে সম্পর্ক সেটাকে আমরা বলবো নর্মাল ক্যানাইন রিলেশনশিপ। 3 নম্বর হচ্ছে রিলেশন বিটুইন আপার অ্যান্ড লোয়ার ফার্স্ট মোলার, আমাদের উপরের যে মোলার এবং নিচের যে মোলার তাদের মধ্যে যে সম্পর্কটা সেটাকে বলা হবো নর্মাল মোলার রিলেশনশিপ। আচ্ছা এখানে সবই এখন বলতে পারো যে ভাইয়া এখানে সবই নর্মাল কেন, অ্যাবনর্মাল কি হতে পারে না? হ্যাঁ অবশ্যই হতে পারে, সেটা কি আমরা কি বলবো ম্যাল অক্লুশন, এটা আমরা পরবর্তীতে টার্মে পাবো। আচ্ছা এবার আমরা দেখি যে রিলেশনগুলো আমরা কিভাবে কাউন্ট করি। একটা হচ্ছে ইন্ট্রা আর্চ আর একটা হচ্ছে ইন্টার আর্চ। যেটা ইন্ট্রা আর্চ সেটা হচ্ছে সেম জ, সাপোজ মনে করো মেন্ডিবল, এই মেন্ডিবলের ক্ষেত্রে একটা মেন্ডিবলের মধ্যে একটা দাঁতের সাথে আরেকটা দাঁতের যে সম্পর্কটা, মনে করুন 2টা ইনসিসরের মধ্যে যে সম্পর্কটা, সেটা হবে ইন্ট্রা আর্চের রিলেশন। আবার ইন্টার আর্চ সেটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার জ, মানে মেক্সিলার যে দাঁতগুলো আছে এবং মেন্ডিবুলার যে দাঁতগুলো আছে না, তাদের মধ্যে যে আমি সম্পর্ক নির্ণয় করতে যাব সেটা হবে তোমার ইন্টার আর্চ রিলেশনশিপ। আচ্ছা এবার আমরা নর্মাল অক্লুশন পড়া শুরু করি। ঠিক আছে, আচ্ছা সবার আগে আসি নর্মাল ইনসিসর রিলেশনশিপ। আচ্ছা এখন দেখো নর্মাল ইনসিসর 3টা ক্লাসে বিভক্ত, ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3। হোয়াট ইজ ক্লাস 1 ইনসিসর রিলেশনশিপ? ক্লাস 1 ইনসিসর রিলেশনশিপ জিনিসটা কি? এই যে দেখো এটা যদি আমি উপরের আপার ইনসিসর এর যে লোয়ার ইনসিসর থাকে, ঠিক আছে, তো আপার ইনসিসর এবং লোয়ার ইনসিসর যে দাঁতের আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, আমরা জানি না, একটা হচ্ছে তোমার লোয়ার থার্ড, একটা হচ্ছে মিডল থার্ড, আর একটা কি সার্ভাইকাল থার্ড। ঠিক আছে, যেমন যদি আমি কোনো তোমার মনে করো একটা দাঁত তোমার ধরো করি, এটা তো যদি আমি ভাগ করি 3টা ভাগে, এটা হচ্ছে কি আপার থার্ড, এটা কি এটা হবে কি মিডল থার্ড, এটা কি আপার, এটা কি হবে মিডল, আর এটা কি হবে তোমার এই যে এটা কি হবে কি লোয়ার থার্ড, লোয়ার অথবা সার্ভাইকাল, লোয়ার থার্ড বা সার্ভাইকাল থার্ড। তাহলে আমরা যে কোনো একটা ইনসিসরকে 3 ভাগে ভাগ করতে পারি, আপার থার্ড, মিডল থার্ড আর কি লোয়ার অথবা কি সার্ভাইকাল থার্ড। ঠিক সেমভাবে এই যদি একটা ইনসিসর হয়, হ্যাঁ এই ইনসিসরের এটা কি তোমার আপার থার্ড, এটা কি মিডল থার্ড আর এটা কি তোমার সার্ভাইকাল থার্ড। ঠিক আছে, এখন ক্লাস 1 জিনিসটা কি? ক্লাস হচ্ছে হয় লোয়ার ইনসিসর এজ, এটা কি শুধু ইনসিসর না, নিচের যে উপরের একটা ইনসিসর টিথ নিচেরটাও ইনসিসর টিথ, যখন নিচের ইনসিসর টিথটা উপরের ইনসিসর টিথের মিডল থার্ডে টাচ করবে, হ্যাঁ তখন সেটা কি কি বলবো আমরা ক্লাস 1 ইনসিসর রিলেশনশিপ। লোয়ার ইনসিসর এজ টাচ দ্য মিডল থার্ড অফ প্যালাটাইন সারফেস অফ আপার ইনসিসর ইজ কল্ড ক্লাস 1 ইনসিসর রিলেশনশিপ।
এখন দেখো সবগুলো কিন্তু প্যালাটাইন সারফেস হবে, কারণ দেখো তো আমি নিচ থেকে নিচের দাঁতগুলো তো উপরে যে দাঁতগুলোকে কামড় দেবে উপরে কি সারফেস পাবে, অবশ্যই প্যালাটাইন সারফেস। এখানে তো আর বাক্কাল সারফেস আসবে না, এখানে তো আর তোমার অন্য কোনো সারফেস আসবে না, তাই না? যে নিচে যে ইনসেসাল এজটা আছে সেটা উপরে ইনসেসাল এজটাকে যে টাচ করতেছে অবশ্যই এখানে কি আছে, আমাদের প্যালাটাইন সারফেস আছে। তাহলে জিনিসটা কি, যখন নিচের ইনসিসার টিটটা উপরে ইনসিসার টিটের মিডল থার্ডে আঘাত করবে এবং এটা প্যালাটাইন সারফেসে থাকবে, তখন সেটা কি বলবো আমরা, নর্মাল ইনসিসাসের ক্লাস 1 ক্রাইটেরিয়া। এবার ক্লাস 2 জিনিসটা কি, এবার যদি লোয়ার ইনসিসারটা যদি আপার ইনসিসরে মিডল থার্ডে না গিয়ে যদি সার্ভাইকেল থার্ডে টাচ করে, আগে কি ছিল মিডলে, এবার কি সার্ভাইকেলে, হ্যাঁ সার্ভাইকেলে যদি টাচ করে এবং এটা কোন সারফেস হতে হবে, অবশ্যই কি প্যালাটাইন সারফেস, তখন এটাকে আমরা কি বলবো, ক্লাস 2 ইনসেসর রিলেশনশিপ। ঠিক আছে, তো প্রথমটা কি পাইছি, যদি লোয়ার ইনসেসর আপার ইনসেসরের মিডল থার্ড অ্যান্ড প্যালাটাইন সারফেসে টাচ করে ক্লাস 1, আর লোয়ার ইনসেসর যদি আপার ইনসেসরের কি সার্ভাইকেল থার্ড অ্যান্ড প্যালাটাইন সারফেসে টাচ করে, তখন সেটা কি হবে, ক্লাস 2। এবার আসো আমরা কি মিডল থার্ড মানে কি মিডল থার্ড পাইছি আর কি সার্ভাইকেল থার্ড পাইছি, এবার আছে কি তোমার ইনসেসাল এজ বা আপার পার্টটা আছে না। এখন হোয়েন লোয়ার ইনসেসর এজ টাচ দ্য ইনসেসর থার্ড, মানে হচ্ছে কি একদম ইনসেসর থার্ডে টাচ করবে অফ প্যালাটাইন সারফেস এবং প্যালাটাইন সারফেসে থাকবে, তখন তো এটা কি বলে, ক্লাস 3 ইনসেসর রিলেশনশিপ। এখন কথা হতে পারে যে ভাইয়া এটা ইনসেসর এজে টাচ না করে যদি বাইরে চলে যা, জিনিসটা হতে পারে না যে এখন তো এটা প্যালাটাইন সারফেসে আছে, এখন যদি সারফেসে চলে যায় তখন সেটা কি হবে, তখন সেটা কি ক্লাস 3 রিলেশনশিপ হবে। ঠিক আছে, তাহলে কি পাইলাম, নর্মাল ইনসেসর জিনিসটা কি মিডল থার্ড প্যালাটাইন সারফেস, ক্লাস 2 সার্ভাইকেল থার্ড প্যালাটাইন সারফেস, ক্লাস 3 ইনসেসাল থার্ড অর কি আউট পার্ট, মানে কি বাইরে চলে যাবে। ঠিক আছে, যদি দাঁত ভিতরে কামড় দিয়ে যদি সামনের ইনসেসরটা যদি নিচের ইনসেসরটা যদি কোনো কারণে সামনের ইনসেসরের সামনে চলে যায়, তখন সেটা কি বলবো আমরা, ক্লাস 3 ইনসেসর রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা দুটো টার্ম পড়বো, সেটা হচ্ছে ওভার বাইট অ্যান্ড ওভার জেট। What is overbite? It is the vertical overlapping of lower incisor by the upper incisor. Vertical overlapping এই যদি একটা ইনসিসর হয় আপার, এটা যদি হয় লোয়ার ইনসিসর, তখন এই দেখো এই নিচের ইনসিসরটা এই উপর ইনসিসরটাকে এই জায়গা পর্যন্ত কি সে ওভারল্যাপ করছে, ভার্টিক্যাল ওভারল্যাপ, ভার্টিক্যালি এইভাবে সে কি ওভারল্যাপ করছে, এটাকেই তোমার কি বলা হয়, ওভার বাইট। ঠিক আছে, আচ্ছা এটা কি ওভার বাইট গেল, ওভার বাইটের ডিস্টেন্স কত, 2 to 3 মিলিমিটার, 2 থেকে 3 মিলিমিটার এর ডিস্টেন্সটা নর্মালি হয়। আচ্ছা হোয়াট ইজ ওভার জেট, ওভার জেট জিনিসটা কি, ইট ইজ দ্য anterior posterior overlapping of lower incisor by the upper incisor, এটার ডিস্টেন্সও কি সেম 2 to 3 মিলিমিটার। আচ্ছা এই ডেফিনেশনটা একটু টাফ লাগে, তার কারণে আমি একটু ইজিলি একটা আরেকটা ডেফিনেশন, সেটা হচ্ছে ইট ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য ইনসিসর এজ অফ আপার ইনসিসর টু দ্য লেবিয়াল সারফেস অফ লোয়ার ইনসিসর। জিনিসটা বুঝতে পারছো, মানে আগেটা ছিল কি পার্টিকেল ওভারল্যাপিং, মানে নিচের দাঁতটা উপরে যে কামড় দিতেছে, উপরের দাঁতটাকে কোন পর্যন্ত কামড় দিতেছে সেটা হচ্ছে কি ওভার বাইট, আর যদি কোনো কারণে এটা ভার্টিক্যাল ছিল, আর যদি এবার এমন হয় যে জিনিসটা এটা তার লেন্সটাকে ঠিক কতটুকু তোমার মানে হচ্ছে কি এই কতটুকু এরিয়া সে কভার করতেছে হরাইজন্টালি, এটাকে কি বলবো আমরা, ওভার জেট। ঠিক আছে, আগেরটা কি ছিল ভার্টিক্যালি কি ওভার বাইট, আর হরাইজন্টালি এবার কি ওভার জেট। ডেফিনেশনটা কি হরাইজন্টাল ডিস্টেন্স, হ্যাঁ হরাইজন্টাল ডিস্টেন্স গেলাম ফ্রম দ্য ইনসিসর এজ অফ আপার ইনসিসর, এই দেখো আপার ইনসিসরের ইনসিসর এজ থেকে শুরু করে দ্য লেবিয়াল সারফেস অফ লোয়ার ইনসিসর, এই দাও লেবিয়াল সারফেস, এটা কি লেবিয়াল সারফেস না, এটা কি লোয়ার ইনসিসর আপার ইনসিসর, আপার ইনসিসরের ইনসিসর এজ থেকে লোয়ার ইনসিসরের লেবিয়াল সারফেস পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা পাবো হরাইজন্টাল ডিস্টেন্সটা, এটাই হচ্ছে কি আমার ওভার জেট। আশা করি এটাতে আর কোনো প্রবলেম নাই, ওভার বাইট এবং ওভার জেট এটা কিন্তু ভাইভাতে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যদি তোমার অক্লুশন টপিক্স থেকে স্যাররা কোয়েশ্চেন করে। এখন আসো হোয়াট ইজ ট্রমাটিক বাইট, অ্যান অ্যাবনর্মাল অক্লুশন trace that is capable of producing or has produced an injury to the periodontium। ঠিক আছে,
যে আমাদের পেরিডোনিয়ামের যে পার্ট আছে, যদি কোনো কারণে দাঁতটা মনে করো আমাদের কি আগে ইনসিসর যে রিলেশনশিপে দেখছি কি হয় মিডল থার্ড, আদারওয়াইজ সার্ভাইকাল থার্ড, আদারওয়াইজ কি ইনসিসর থার্ডে আঘাত করবে। যদি কোনো কারণে সেটা হচ্ছে তোমার কি সার্ভাইকাল থার্ডে আঘাত না করে যদি জিঞ্জেবাতে অনবরত আঘাত করতেই থাকে, তখন কি তুমি ব্যথা পাবা। এই যে ব্যথা পাবে মানে কি ট্রমা, ব্যথা হবে, এই জিনিসটাকে বলা হয় তোমার কি ট্রমাটিক বাইট। এর সুন্দর একটা ডেফিনেশন আমরা একটু পরে আরেকটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে টপিক্সটা পড়বো সেটা হচ্ছে নর্মাল ক্যানাইন রিলেশনশিপ। এতক্ষণ আমরা ইনসেসরিটা পড়ছি, এখন আমরা কি পড়বো, ক্যানাইনেরটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ঠিক আছে, 3টা রিলেশন আছে। আচ্ছা, এটাতে কি মনে করো উপরের একটা ক্যানাইন আর এটা কি নিচের একটা ক্যানাইন, ঠিক আছে। আচ্ছা, উপর, আচ্ছা ঠিক আছে। এবার দেখো, when upper canine will occlude in the embrasure between the lower canine and first premolar, উপরে যে ক্যানাইনটা আছে এটা যদি নিচের ক্যানাইন এবং নিচের ফার্স্ট প্রিমোলার, উপরে এটা কি ক্যানাইন, নিচের এটা কি ক্যানাইন, বাট এটা কি প্রিমোলার। উপরের ক্যানাইনটা যদি নিচের ফার্স্ট প্রিমোলার, এটা ফার্স্ট প্রিমোলার, এটা কি ক্যানাইন, এর মাঝখানে যদি এমব্রেসর মানে ফাঁকা জায়গাটা আছে, এই দুটার মাঝখানে যদি সমানভাবে সে কি মানে অবস্থান করে, তখন সেটা কি আমরা কি ক্লাস 1 ক্যানাইন রিলেশনশিপ বলবো, ঠিক আছে। এটা কি নর্মালি এটাই হতে হয়। আচ্ছা, যদি আপার ক্যানাইন উইল কাম ফরওয়ার্ড অক্লুড বিটুইন দ্য লোয়ার ল্যাটারাল ইনসেসর অ্যান্ড লোয়ার ক্যানাইন। আচ্ছা, এবার দেখো আপার ক্যানাইনটা যদি কি করে লোয়ার ল্যাটারাল ইনসেসর, যদি কোন কারণে লোয়ার ল্যাটারাল ইনসেসর কি এই পাশে হবে সেন্ট্রাল এবং কি ল্যাটারাল, তো ল্যাটারাল ইনসেসর এবং কি লোয়ার ক্যানাইনের মাঝখানে, মানে সোজা কথা নর্মাল পজিশন থেকে সে কি এই দিকে চলে আসছে। এই অবস্থায় যে আমরা ক্যানাইনের রিলেশনশিপটা পাবো সেটা হবে কি ক্লাস 2 ক্যানাইন রিলেশনশিপ। আর ক্লাস 3 কি হবে, when upper canine will occlude between the lower first and second premolar, মানে এটা কি ফার্স্ট প্রিমোলার, এবার কি হবে সেকেন্ড প্রিমোলার। যদি কোনো কারণে সেটা কি ফার্স্ট প্রিমোলার এবং সেকেন্ড প্রিমোলারের মাঝখানে চলে আসে, তখন সেটা কি বলবো আমরা ক্লাস 3 রিলেশনশিপ অফ ক্যানাইন। জিনিসটা কি হলো, নর্মালি কি আপার ক্যানাইন, লোয়ার ক্যানাইন এবং লোয়ার ফার্স্ট প্রিমোলারের মাঝখানে থাকবে, এটা কি ক্লাস 1। যদি কোনো কারণে সে লোয়ার ল্যাটারাল ইনসেসর এবং লোয়ার ক্যানাইনের মাঝখানে মানে এই পাশে চলে আসে, তখন সেটা কি হবে ক্লাস 2। আবার যদি কোনো কারণে সে লোয়ার ফার্স্ট প্রিমোলার আর লোয়ার সেকেন্ড প্রিমোলার মাঝখানে চলে যায়, তখন সেটা হবে ক্লাস 3 ক্যানাইন রিলেশনশিপ। এখন দেখো নর্মাল অবস্থা থাকলে তো সব নর্মালি থাকবে, তাই না। যদি ক্লাস 2তে হয় তখন সেটা কি মেক্সিলার সামনে চলে যায়। আসলে মেক্সিলার সামনে তো নড়াচড়া করে না, নড়াচড়া করে কি মেন্ডিবল। মেক্সিলার সামনে যাওয়া যে কথা, মেন্ডিবল পেছনে যাওয়া কি সেম কথা। তার মানে ক্লাস 2তে কী হবে, তোমার মেন্ডিবল পেছনে চলে যাবে। আর ক্লাস 3তে কী হবে, মেক্সিলা পিছনে, আসলে কি হবে মেন্ডিবল সামনে চলে যাবে। এবার ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো ওই যে পড়াইছিলাম না ট্রমাটিক বাইট জিনিসটা কি, এখন দেখো ট্রমাটিক বাইট জিনিসটা কি। ইট ইজ দ্য কন্ডিশন অফ বাইট হুইচ কজেস ট্রমা টু দ্য সফট টিস্যু অফ অপোজিট আর্চ either জিঞ্জেভা অর প্যালাটাইন মিউকোসা অর বোথ। মানে কি, যে নিচে যে আমার এটা কী হবে, তোমার একটা দাঁত আরেকটা দাঁতের সাথে যদি ভালোভাবে অক্লুশন না করে, মানে তাদের মধ্যে যদি ভালো একটা সম্পর্ক না থাকে, তখন কি এটা কি অবশ্যই কি অপোজিট আর্চের নিচেরটা উপরেরটাকে অথবা উপরেরটা নিচেরটার কি যে প্যালাটাইন যে সারফেসগুলো আছে, ওই সারফেসে যে আমাদের জিনজেবা থাকে, বিভিন্ন সফট টিস্যু থাকে, হ্যাঁ এইগুলা বা মিউকোসাগুলো থাকে, এগুলোকে সে কি ড্যামেজ করবে। যখন সে ড্যামেজ করবে অনবরত, তখন তোমার কি ব্যথা অনুভূত হবে। এই ব্যথাটাকে কি বলা হয় তোমার ট্রমাটিক বাইট, ঠিক আছে। এটা কি ট্রমাটিক বাইট। মনে করো এখন কি এটা মনে করো কি ইনসেসর, লোয়ার ইনসেসর, এটা কি আপার ইনসেসর, আঘাতের কথা কি তোমার সার্ভাইকাল থার্টে, বাট এখন কি এটা কি তোমার দেখো জিনজাইভা পার্ট, ওরাল মিউকোসার যে জিনজাইভা ও মিউকোসার পার্ট, পিরিয়ডনশিয়ামের পার্ট, ওইখানে সে অনবরত আঘাত করতেছে, তাহলে কি তুমি অবশ্যই কি ব্যথা পাবে। এই ব্যথাটাকে কি বলা হয় ট্রমাটিক বাইট, ঠিক আছে। আচ্ছা, নর্মালি মোলার রিলেশনশিপ আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব।